আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি সতেজ পাতা থেকে। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে একটি পিঠা রেসিপি। এটি হচ্ছে পাটিসাপটা পিঠা। আমার তো খুবই পছন্দ, আপনাদের সবার কেমন পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। চলুন আজকে শেয়ার করছি খুব সহজে কিভাবে তৈরি করতে পারছি এই পিঠাটি। যার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়ি। এখানে আমি শুকনো চালের গুঁড়িটা নিয়েছি এবং দিয়ে দিব 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে পিঠাটা খেতে একটু স্মুথ হয় এবং নরম হয়। দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি এখানে দিয়ে দিব 1 কাপ পানি। দিয়ে দিব একটু লবণ। এরপরে আমি মিক্সড করব। মিক্সড করে আরও 1/3 কাপ পানি অ্যাড করব এতে। আমি একটি নরম সফট ব্যাটার তৈরি করব পাটিসাপটার বাইরের রুটিটা বানানোর জন্য। এখানে আমি 1/3 কাপ পানি ব্যবহার করব। যেহেতু আমি 1/2 কাপ ময়দা দিয়েছি সেজন্য আমাকে 1/3 কাপ পানি ব্যবহার করতে হবে। তাহলে আমার ব্যাটারটা একদম পারফেক্ট স্মুথ ব্যাটার হবে। দেখুন খুব ভালোভাবে আমি মিক্সড করে ব্যাটারটাকে গুলিয়ে নিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এরপরে আমি ভিতরে খিরসা তৈরি করে নিব, যার জন্য আমি এখানে আধা লিটার দুধকে জাল করে নিয়েছি। আমি 5-7 মিনিটের মতো আধা লিটার দুধকে জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ সুজি। আস্তে আস্তে উপর থেকে ঢেলে নেড়ে নেড়ে মেশাবো দুধের সাথে। একবারে সুজিটা কখনোই ঢেলে দিব না, তাহলে দলা পেকে যাবে। দেখুন আমি কি সুন্দর করে আস্তে আস্তে দিয়ে সুজিটাকে মিক্সড করছি। সুজিটাকে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে দিব নারকেল কোড়া 1/2 কাপ। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিব চিনি 1/2 কাপ। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1 চামচ। এরপর আমি এতে ব্যবহার করব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে কালারটা যেমন খুবই সুন্দর হয়, খেতে তার থেকে দারুণ লাগে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো। গুড়টা গলা পর্যন্ত আমি এখানে নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা আপনার পুরো খিরসাটাকে এত ফ্লেভারফুল করবে, যেটি আপনি প্রতি বাইটে বাইটে আপনি টের পাবেন। দেখুন আমি নাড়তে নাড়তে জাল দিতে দিতে আমার খিরসাটা ঘন হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। কতটা সুন্দর কালার এসেছে। এখানে খুব ধৈর্য সহকারে করতে হবে। তৈরি হয়ে গিয়েছে আমার খিরসাটা। এরপর আমি একটি কড়া নিয়ে নিলাম, প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে 1 চামচ ব্যাটার দিয়ে এটাকে রুটির শেপ করে নিচ্ছি। এরপরে আমি আমার বানিয়ে রাখা খিরসাটাকে উপর থেকে পুরের মতো দিয়ে দিব। এরপরে খুন্তির সাহায্যে রোল করে করে এটাকে পেঁচিয়ে নিব। দেখুন কি সুন্দর করে আমি পেঁচিয়ে পাটিসাপটাটা তৈরি করে ফেললাম। তৈরি হয়ে গেল মজার পাটিসাপটা পিঠাটা। ঠিক একইভাবে পুনরায় ব্রাশ অয়েল করলাম। এরপরে দিয়ে দিলাম আবার চামচে করে ব্যাটারটা। চাইলে আপনারা ব্যাটারটা এখানে কড়াইটাকে ঘুরিয়েও দিতে পারেন। এরপর আমি আবার খিসাটাকে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পাটিসাপটার শেপ করে নিচ্ছি। খুবই ইজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গিয়েছে অসাধারণ পাটিসাপটা। খুবই সহজ একটা রেসিপি। আসলে শীতের আগমন মানেই পিঠার আগমন, তো মনে পিঠা পিঠা করে। তো খুব সহজেই তৈরি করে ফেললাম পাটিসাপটাগুলো। চাইলে আপনারাও তৈরি করতে পারেন এবং আমার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।